নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। কলকাতায় যাওয়ার পর একটা একটা দিন কীভাবে যে কেটে গেল বোঝাই গেল না। ওখানে যখন গিয়েছিলাম তখন বাড়ির সামনে একটা খুব বড় মেলা বসেছিল, হাওড়া উৎসব মেলা। তো আমরা একদিন মেলাতেও ঘুরতে গিয়েছিলাম। সময় খুব কমই ছিল, গিয়েছিলাম অনেক দিনের জন্যই, প্রায় ধরুন 25 দিনের জন্য। কিন্তু 25 দিন থাকিনি, আমরা প্রায় 15 দিন থেকে তারপর ফেরত চলে এসেছিলাম। কারণ দেখলাম যেই কাজের জন্য গিয়েছিলাম বেশ কিছু কাজ ছিল, তার মধ্যে কিছুগুলো হয়েছে আর কিছু কাজ হয়নি। তো তাই ভাবলাম এবারে এতগুলো ছুটি নষ্ট না করে চলে আসা যাক, তারপরে আবার যাওয়া যাবে। তো সেই 15 দিনের মধ্যে একদিন মেলায় ঘুরতে গিয়েছিলাম। খুব বড় একটা মেলা বসেছিল। রাজস্থানে যেখানে আমরা থাকি এখানেও এরকম মেলা বসে, খুব বড়, তবে এখানকার মতো নয়। আমাদের কলকাতার মতো এত বড় মেলা বসে না, বসে ওখানকার মতো। তো ধরুন শীতকালে, গরমকালে এরকম একটু মেলা বসে। এখন তো প্রায় যাওয়াই হয় না, এখন মার্কেট থেকে এতটাই দূরে থাকা হয় আর বেরোনোর সময় সুযোগ হয়ে ওঠে না। তো মেলায় এত রকমের জিনিস দেখতে পাওয়া যায়, দেখলে মনে হয় সব কিনতে ইচ্ছে করে। এখানে প্রচুর রকমের কাঁচের জিনিসপত্র আছে, প্রত্যেকটা জিনিসই এত সুন্দর, দেখে প্রত্যেকটা জিনিসই মন কেড়ে নিচ্ছে। সামনে মেলায় ঢোকার মুখেই এই দোকানগুলো ছিল। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে কিছুই কিনবো না, আগে ভেতরে যাই, আর কি কি দোকান আছে, কত কি আছে আগে দেখি। তো ছেলে একটু ওই দোলনায় চাপবে বলে বায়নাও করছিল। তো তাই ভেবেছিলাম আগে সমস্ত ঘুরে ওকে একটু দোলনায় চাপিয়ে ওর মনটাকে একটু খুশি করে তারপর কিছু কিনবো। তো মেলায় ঘুরতে ঘুরতে অনেক সময় কেটে গেছিল। যখন গিয়েছিলাম বাড়ি আসতে প্রায় 2-3 ঘন্টার পর বাড়ি ফিরেছিলাম। এত রকমের দোলনা অনেক দিন পর দেখছি। এখানে এক রকমের, ওখানে কত বড় নাগের দোলনা। এদিকে একটু ম্যাজিক মতো দেখাচ্ছিল, ম্যাজিক ঠিক নয়, সায়েন্টিফিক কোনো একটু গেম মতো। তো সেটা দেখাচ্ছিল, এখান থেকে কিনে বাচ্চারা খেলতেও পারে সেরকম টাইপের। তো বাচ্চা তো আর কত বুঝবো, তো ছোট। তবু আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম, কি বলছিল সেটাও শুনছিলাম, ছেলেকেও দেখাচ্ছিলাম। তো ভালোই লাগছিল। এনারা যেটা দেখাচ্ছিল সেখান থেকে কিছু ম্যাজিকের বুক নেওয়াও যায়, ম্যাজিকের কিছু জিনিসপত্রও আছে যেগুলো ঘরে নিয়ে গিয়ে বাচ্চারা প্র্যাকটিস করতে পারে। আবার এনারা ট্রেনিংও দেয় এসব জিনিস শেখানো। এখানে প্রথমে তো ওই রশ্মির ওটা দেখালো, তারপরে এই কার্ডের একটা গেম, যে কার্ড উনি দিয়েছিল আমাদেরকে, সেই কার্ডের মধ্যে কত নাম্বার আর কি কার্ড ছিল সেটা উনি না দেখেই ওখানে লিখে দিয়েছিল। সত্যি অবাকই হয়েছিলাম। তো এটাও কোনো সায়েন্টিফিক রিজন আছে, সেই কারণে করে উঠতে পেরেছে। আর এদিকে এই যে ডাইসটাও দেখছেন, এই ডাইসটাকেও তাই হয়েছিল। উনি ডাইস আমাদের হাতে দিয়ে উনি বলেছিল যে আমাদের মতো কোনো একটা নাম্বার আমরা ভেতরে রেখে দেবো। উনি সেটাকে বিনা না দেখেই লিখে দিয়েছিল। দেখুন, লিখে সত্যিই দেখিয়েছিল। আর এদিকটা 5 দেখছেন, আর এর নিচের দিকটা 2 আছে, উনি সেটাই দেখিয়েছিল। তো ভালো লাগছিল, বেশ অনেকক্ষণই ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এদিকে দেখছেন বাচ্চাদের কত বড় একটা গেম। তবে এই বাচ্চাদের গেমটাতে বসায়নি, ছেলে এমনিতেই বলছিল ওর পায়ে খুব ব্যথা করছিল। যাওয়ার পর থেকেই এখানে ঘুরতে যাব, ওখানে যাবা, দিদার বাড়ি, মাসির বাড়ি, সবার বাড়ি যেতে যেতেই ছেলেটা প্রচুর ক্লান্ত হয়ে গেছিলো। হাতে দেখছিলাম খুব কম দিন বেঁচে ছিল, মাত্র 15টা দিন, তো তাই একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো সব জায়গাতে। তাই আর ছেলেটাকে ওটাতে চাপাইনি। তবে এই বড় বড় দোলনাগুলো দেখছেন, দেখেই ভয় লাগছে। তো এইগুলোতে আর চাপিনি, আমরা কিছুতেই বসিনি, শুধু ছেলেটাকে ওই ছোট গাড়ি যেগুলো ছিল সেগুলোতে বসিয়েছিলাম। এত রকমের দোলনা চারিদিকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আমাদের ওখানে যে যাই মেলাতে, সেখানে তো দেখি এত রকমের দোলনা দেখতে পাইনি। এক তো এতদিন পর এখানকার মেলাতে এসেছি, তার উপর এত রকমের দোলনা, চারিদিকে একদম কালারফুল লাইট জ্বলছে, চারিদিকে শুধু দোলনা দোলনা, বাচ্চাদের গেম চারিদিকে। এদিকেও বাচ্চাদের গেম করা আছে, এইসবগুলো ওখানে দেখিনি। ওখানে অল্প বিস্তার দেখি, তবে এত রকমের গেম, এত রকমের দোলনা দেখতে পাওয়া যায় না। তারপর আলটিমেট একটা গেম দেখে ছেলেটাকে বসিয়ে দিয়েছিলাম এই গাড়িতে। এই গাড়িটা উনি ঘোরাবে।
তো মজাও পেয়েছিল। বাচ্চাদের এইগুলোই ঠিক আছে, বাচ্চাদের ওই বড় বড় দোলনায় না চাপানোই উচিত। বড় দোলনাগুলোতে রিস্কও আছে, আর তাছাড়া দেখছি ওইগুলো বাচ্চাদের জন্য নয়, একটু বড় বাচ্চাদের জন্য যদি চাপতে চায়, তবে যতক্ষণ না একদম বড় হচ্ছে চাপাই উচিত না। বাচ্চাদের জন্য এইসব ছোট ছোট গেমগুলোই ঠিক আছে। এই দেখুন এখানে আর একটা এরকম গেম ছিল, তো সেটাতেও বসিয়েছিলাম। ওইটার পরে এটাও বাচ্চাদের জন্য, নিচে গাড়ি আছে আর এরকম এরোপ্লেনগুলো একবার নিচের দিকে আসছে আবার উপর দিকে উঠে যাচ্ছে। মজা পেয়েছিল বেশ, একটু ওপর দিকে উঠছিল তো। দোলনায় চাপানোর পর তারপর এদিকে একটা বড়ির দোকান দেখেছিলাম, অনেক রকমের বড়ি দেখতে পাওয়া যাচ্ছিল। তো ভাবলাম কিছু বড়ি কিনে নিয়ে যাই। ওখানে তো এরকম বড়ি পাওয়া যায় না, একদম মশলা বড়ি পাওয়া যায় একটু মিডিয়াম সাইজে, পোস্তের যে বড়ি তার থেকে একটু বড় সাইজে, আর তার মধ্যে এত গোটা মশলা দেওয়া থাকে একদম খেতে পারা যায় না। আপনাদের একবার দেখিয়েছিলাম ওখানে কীরকম বড়ি পাওয়া যায়, সেই জন্য গিয়েছিলাম যখন, তো অনেকগুলো বড়ি নিয়ে এসেছিলাম। কিছু গয়না বড়ি, পোস্ত বড়ি, বড় বড়ি, ছোট বড়ি, অনেকগুলো বড়ি নিয়ে এসেছিলাম। একে তো কিছু পছন্দের জিনিস পাওয়াই যায় না, তার উপর যখন পাওয়া গেছে তখন কেউ হাতছাড়া করে, তখন যতগুলো পেরেছি নিয়ে নিয়েছি। অনেকই জিনিস নিয়ে এসেছিলাম ওখান থেকে। বড়ির দোকানের পাশে একটা বইয়ের দোকান ছিল, যেখানে অনেক রকম বই পাওয়া যাচ্ছিল। তো সেখানে গিয়ে দুটো বইও নিয়ে এসেছিলাম রনিকের জন্য। রনিকের পছন্দের কিছু দুটো গল্পের বই নিয়ে এসেছিলাম যাতে ও পড়বে বলে। অনেক রকম বই পাওয়া যাচ্ছিল বাচ্চাদের, বড়দেরও বই ছিল, গল্পের বই। তো সেখান থেকে দুটোই বই নিয়েছিলাম গল্পের। তারপর আসা হয়েছিল মেন দোকানে, যেটা বাচ্চাদের প্রিয় দোকান, বাচ্চাদের খেলনার দোকান। প্রায় যাবারই আগে, ঠিক বেরোনোর আগে একটা দোকান ছিল বাচ্চাদের খেলনা, আর সেইখানে এই বন্দুকটা দেখতে পায়। বাস বন্দুক ঝুলছে, বন্দুক চালাতে শুরু করে দিয়েছে, এবার বন্দুক কিনতে হবে। যদিও কিছু খেলনা বায়না করেনি মেলাতে, তো তাই ভাবলাম বন্দুকটা যেখানে পছন্দ হয়েছে দেখা যাক। এখানে কত রকম ঘরে সাজানো আর্টিফিশিয়ালের জিনিস দেখেছেন, পুরো যেন দোকানটাই সুন্দর সাজিয়ে উঠেছে। তো বন্দুক নেওয়া হয়েছিল, তো বন্দুকটা যেটা উনি দোকানে লাগিয়ে রাখা ছিল সেটা তো দেখানোর জন্য, আর একটা যেটা বক্সে প্যাক করা ছিল সেটা একটু খুলে উনি রেখে দিল যে কিভাবে লাগাতে হয়, কেন বন্দুকটা তো অনেক বড়। প্রায় অনেকক্ষণ হয়ে গেছিল আমরা মেলায় গিয়েছিলাম, এইটাই লাস্ট দোকান ছিল যেখান থেকে এটা কিনে তারপর আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম। মেলা থেকে বেরিয়ে একদম বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আমরা যখন গিয়েছিলাম তখন সেখানে শীতলাষ্টমী পুজোও হচ্ছিল, ওই জন্য এদিকে রাস্তাটা যাওয়ার জন্য বন্ধ করে দিয়েছিল। চলুন তাহলে ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে।